নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ধর্মসেতুতে। আজকের এই বিশেষ আধ্যাত্মিক পর্বে আমরা এমন এক গভীর এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুধু আপনার মনকে ছুঁয়ে যাবে না, বরং আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকেও পরিবর্তন করে দিতে পারে। কারণ আজ আমরা জানব, ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ঘরে প্রবেশ করেন, তখন তার 5টি বিশেষ লক্ষণ কি কি হতে পারে। এই লক্ষণগুলো হয়তো আপনি প্রতিদিনই অনুভব করছেন, কিন্তু সেগুলোর প্রকৃত অর্থ বুঝতে পারছেন না। তাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এমন কিছু সত্য কথা আজ আপনি জানতে চলেছেন যা আপনার অন্তরের সাথে গভীরভাবে সংযোগ তৈরি করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এমন আধ্যাত্মিক বিষয় প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধর্মসেতু। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথম লক্ষণ, আপনার ঘরে অদ্ভুত এক শান্তির অনুভূতি বিরাজ করবে। হ্যাঁ দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে প্রবেশ করেন, তখন সবচেয়ে প্রথম যে পরিবর্তনটি আপনি অনুভব করবেন তা হলো এক অদ্ভুত, গভীর এবং অকৃত্রিম শান্তি। এই শান্তি কোনো সাধারণ নীরবতা নয়, বরং এটি এমন এক আধ্যাত্মিক প্রশান্তি যা আপনার হৃদয়ের ভেতরে ছড়িয়ে পড়ে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেখানে আপনার ঘরে অকারণে ঝগড়া হতো, অশান্তি ছিল, ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হতো, এখন সেই সব কিছু যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়ছে, সবাই একে অপরকে বুঝতে পারছে। আর এই পরিবর্তনটি হঠাৎ করেই ঘটছে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনার ঘরকে রক্ষা করছে। এই অনুভূতিটি খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী। আপনি হয়তো একা বসে আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি একা নন। কেউ যেন আপনাকে দেখছে, আপনাকে রক্ষা করছে, আপনাকে পথ দেখাচ্ছে। এই অনুভূতি ভয় নয়, বরং এটি এক ধরনের নিরাপত্তা, এক ধরনের স্নেহ, যা একজন ভক্ত তার ঈশ্বরের কাছ থেকে অনুভব করে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার মন এখন আগের মতো অস্থির নয়। আপনি সহজেই রাগ করছেন না, আপনার ধৈর্য বেড়ে গেছে। ছোটখাটো সমস্যায় আপনি ভেঙে পড়ছেন না, বরং আপনি মনে মনে ভাবছেন সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই বিশ্বাসটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। কারণ যেখানে কৃষ্ণ আছেন, সেখানে ভয় থাকে না, অশান্তি থাকে না, সেখানে থাকে শুধু ভালোবাসা, করুণা আর শান্তি। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না কেন আপনি হঠাৎ করে এত শান্ত হয়ে গেলেন, কেন আপনার মন এত স্থির হয়ে গেল। এর পেছনে কোনো দৃশ্যমান কারণ নাও থাকতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি একটি বড় সংকেত। এটি ইঙ্গিত দেয় যে আপনার ঘরে ইতিমধ্যেই এক পবিত্র শক্তির প্রবেশ ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার ঘরের পরিবেশও বদলে গেছে। আগের মতো ভারী বা নেতিবাচক লাগছে না, বরং এখন সেখানে এক ধরনের পবিত্রতা অনুভব হয়। আপনি হয়তো বেশি করে ভজন শুনতে ইচ্ছা করছেন, মন্দিরে যেতে মন চাইছে, বা নিজের ভিতরে এক ধরনের ঈশ্বর চিন্তা জন্ম নিচ্ছে। এই সব কিছুই কাকতলীয় নয়, এগুলো হলো সেই শক্তির প্রভাব যা আপনার জীবনকে ধীরে ধীরে আলোকিত করছে। অনেক সময় এমন হয়, আপনি কোনো সমস্যায় পড়েছেন, কিন্তু অদ্ভুতভাবে সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন, এটা কিভাবে সম্ভব হলো? কিন্তু এর উত্তর খুব সহজ। যখন ভগবান আপনার পাশে থাকেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার ঘুম আগের থেকে ভালো হচ্ছে, আপনি স্বপ্নে পবিত্র কিছু দেখছেন, আপনার মন সবসময় ইতিবাচক চিন্তায় ভরে থাকছে। এই সবই সেই শান্তির লক্ষণ যা ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে এনে দিয়েছেন। তাই যদি আপনি এই ধরনের পরিবর্তন আপনার জীবনে অনুভব করেন, তাহলে বুঝে নিন আপনি সত্যিই সৌভাগ্যবান। কারণ সবার জীবনে এই আশীর্বাদ আসে না। এই শান্তি ধরে রাখতে হলে আপনাকে নিজের মনকে পরিষ্কার রাখতে হবে, খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে এবং নিয়মিত ভগবানের নাম স্মরণ করতে হবে। কারণ ভগবান সেখানে বাস করেন যেখানে হৃদয় পবিত্র, মন শান্ত এবং বিশ্বাস অটুট। তাই আজ থেকেই নিজের ভিতরের সেই শান্তিকে অনুভব করুন, তাকে গুরুত্ব দিন। কারণ এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, আপনার জীবনে হঠাৎ করে অদ্ভুতভাবে শুভ পরিবর্তন এবং ইতিবাচক ঘটনাগুলোর প্রবাহ শুরু হওয়া। প্রিয় দর্শকবৃন্দ,
যখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যিকার অর্থে কোনো ভক্তের ঘরে বা জীবনে তার কৃপা বর্ষণ করেন, তখন সেটি শুধুমাত্র একটি মানসিক শান্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সেই কৃপা ধীরে ধীরে বাস্তব জীবনের প্রতিটি স্তরে পরিবর্তন আনতে শুরু করে। আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার জীবনের গতিপথ যেন ধীরে ধীরে নতুন এক দিক নিচ্ছে। যেসব কাজ আগে বারবার বাধার মুখে পড়ছিল, সেগুলো এখন সহজভাবে এগোতে শুরু করছে। যেসব পরিকল্পনা আগে বারবার ভেঙে যাচ্ছিল, সেগুলো এখন একে একে সফলতার দিকে যাচ্ছে। আপনি হয়তো আগে কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অনেক চেষ্টা করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। হঠাৎ করেই সেই একই লক্ষ্য অর্জনের পথ সহজ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে অনেকেই ভাগ্য বলে মনে করে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে কোনো এক অদৃশ্য শক্তি আপনার পথকে পরিষ্কার করছে, আপনাকে বাধা থেকে মুক্ত করছে, আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসছে। আগে যেসব দরজা বন্ধ ছিল, সেগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে। হয়তো কোনো চাকরির সুযোগ, কোনো ব্যবসার সম্ভাবনা বা কোনো সম্পর্কের উন্নতি। যেটাই হোক না কেন, সব কিছুই যেন ধীরে ধীরে আপনার পক্ষে আসতে শুরু করছে। অনেক সময় আপনি নিজেও অবাক হয়ে যাবেন, কিভাবে এমন হলো, কেন এমন পরিবর্তন ঘটছে। কিন্তু এর উত্তর বাহ্যিকভাবে খুঁজে পাওয়া কঠিন, কারণ এটি ভেতরের এক আধ্যাত্মিক শক্তির কাজ। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো জীবনে প্রবেশ করেন, তখন তিনি শুধু মনকে শান্ত করেন না, বরং সেই জীবনের কর্মফল এবং গতিপথকেও পরিবর্তন করতে শুরু করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার আশেপাশের মানুষদের আচরণও পরিবর্তন হচ্ছে। যারা আগে আপনাকে গুরুত্ব দিত না, তারা এখন আপনার মতামতকে মূল্য দিচ্ছে। যারা আগে আপনাকে অবহেলা করত, তারা এখন আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে। এটি কোনো সাধারণ সামাজিক পরিবর্তন নয়, বরং এটি সেই শক্তির প্রভাব যা আপনার চারপাশের পরিবেশকে ধীরে ধীরে পজিটিভ করে তুলছে। আপনি নিজেও অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে। আগে যেসব কাজ করতে ভয় পেতেন, এখন সেগুলো আপনি সাহসের সাথে করতে শুরু করেছেন। আপনার ভিতরে এক ধরনের অদ্ভুত শক্তি জন্ম নিচ্ছে, যা আপনাকে বলছে তুমি পারবে, তুমি এগিয়ে যেতে পারবে। এই অনুভূতিই হলো ভগবানের কৃপা কাজ করার একটি বড় প্রমাণ। অনেক সময় এমন হয় আপনি কোনো সমস্যার মধ্যে আটকে আছেন, আপনি বুঝতে পারছেন না কিভাবে বের হবেন, কিন্তু হঠাৎ করেই এমন একটি সুযোগ আসে, এমন একটি মানুষ আসে বা এমন একটি ঘটনা ঘটে যা আপনার পুরো পরিস্থিতি পরিবর্তন করে দেয়। আপনি ভাবেন এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি সেই আধ্যাত্মিক সুরক্ষা যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য সৃষ্টি করেন। আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনায়ও পরিবর্তন আসছে। আগে যেখানে আপনি নেতিবাচক চিন্তা বেশি করতেন, এখন সেখানে ইতিবাচক চিন্তা আসছে। আপনি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে শুরু করেছেন। আপনার মনে এখন ভয় কমে গেছে, দুশ্চিন্তা কমে গেছে এবং তার জায়গায় এসেছে বিশ্বাস এবং আশা। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আপনার জীবনকে একটি নতুন দিশা দিচ্ছে। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে। আপনার জীবন যেন ধীরে ধীরে একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। অনেক ভক্তই এই অভিজ্ঞতা অনুভব করে যে যখন তারা ভগবানের নাম বেশি স্মরণ করতে শুরু করে, তখন তাদের জীবনে এমন কিছু ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে যা তারা আগে কখনো কল্পনাও করেনি। এটি কোনো জাদু নয়, বরং এটি কর্ম এবং কৃপা একসাথে কাজ করার ফল। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে এটিকে অবহেলা করবেন না, বরং এটিকে একটি বিশেষ সংকেত হিসেবে গ্রহণ করুন। কারণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি উচ্চতর শক্তি কাজ করছে, আপনাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, আপনার পথকে সহজ করছে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এই অবস্থায় আপনার উচিত আরও বেশি করে ভগবানের প্রতি কৃতজ্ঞ হওয়া, তার নাম স্মরণ করা। কারণ যত বেশি আপনি সেই শক্তির সাথে যুক্ত থাকবেন, তত বেশি আপনার জীবন স্থিতিশীল এবং সফল হতে থাকবে। এই পরিবর্তন কোনো স্থায়ীভাবে একদিনে হয় না, এটি ধীরে ধীরে গভীরভাবে আপনার জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে এবং একসময় আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি আর আগের মানুষটি নেই। আপনি এখন একটি নতুন শক্তিতে ভরপুর, শান্ত এবং স্থির ব্যক্তি হয়ে উঠেছেন। আর এই পরিবর্তনের মূল কারণ হল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কোনো মানুষের জীবনে স্থায়ীভাবে প্রবাহিত হতে শুরু করে, তখন সেই পরিবর্তন শুধু বাইরের ঘটনাগুলোতেই সীমাবদ্ধ থাকে না, বরং ধীরে ধীরে মানুষের ভেতরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, চিন্তার গভীরতা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণভাবে বদলে যেতে শুরু করে।
আপনি লক্ষ্য করবেন যে আগের মতো হঠাৎ আবেগে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। আপনি এখন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করছেন, বিশ্লেষণ করছেন এবং এক ধরনের শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এটি কোনো সাধারণ মানসিক পরিবর্তন নয়, বরং এটি সেই আধ্যাত্মিক স্থিরতা যা ভগবানের উপস্থিতিতে মানুষের মধ্যে জন্ম নেয়। আপনি হয়তো আগে খুব সহজেই ছোট সমস্যায় ভেঙে পড়তেন, কিন্তু এখন একই ধরনের পরিস্থিতি আপনাকে আর তেমনভাবে প্রভাবিত করছে না, বরং আপনি শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এবং সমাধানের পথ খুঁজছেন। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে, আপনার কাজের জায়গায়, আপনার পরিবারের মধ্যে, এমনকি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতেও। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার কথার মধ্যে এখন বেশি পরিপক্কতা এসেছে। আগে যেখানে আপনি তাড়াহুড়ো করে কথা বলতেন, এখন আপনি ভাবনা চিন্তা করে কথা বলছেন এবং মানুষ আপনার কথাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই পরিবর্তন একদিনে হয় না, এটি ধীরে ধীরে একটি আধ্যাত্মিক শক্তির প্রভাবে ঘটে, যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জীবনে প্রবেশ করার পর সৃষ্টি করেন। অনেক সময় আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে এমন কিছু মানুষ আসছে যারা আপনাকে সঠিক পথ দেখাচ্ছে, সঠিক পরামর্শ দিচ্ছে। হয়তো আগে আপনি যাদের গুরুত্ব দিতেন না, এখন তারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পরিবর্তনও একটি আধ্যাত্মিক নির্দেশনা, কারণ ভগবান তার ভক্তকে একা ছেড়ে দেন না। তিনি বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে পথ দেখাতে থাকেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার ভেতরের ভয় কমে যাচ্ছে। ভবিষ্যৎ নিয়ে যে অজানা দুশ্চিন্তা ছিল, সেটি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আপনি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে ভয় পাচ্ছেন না, বরং আশা নিয়ে তাকাচ্ছেন। এই আশাবাদী মনোভাবই হলো ভগবানের কৃপা কাজ করার একটি শক্তিশালী লক্ষণ। অনেক সময় এমন হয় আপনি কোনো কাজ শুরু করতে ভয় পাচ্ছেন, কিন্তু হঠাৎ করেই আপনার ভেতর থেকে এক ধরনের সাহস আসে। আপনি নিজেকে বলেন, আমি চেষ্টা করব, এবং আপনি সেই কাজ শুরু করেন। আর আশ্চর্যের বিষয় হলো, সেই কাজ সফলতার দিকে এগিয়ে যায়। এটি কোনো সাধারণ সাহস নয়, এটি সেই আধ্যাত্মিক শক্তির প্রভাব যা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে। আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের পরিবেশও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আগে যেখানে অশান্তি বা নেতিবাচক আলোচনা হতো, এখন সেখানে শান্তি এবং ইতিবাচকতা বাড়ছে। অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না কেন আপনার জীবন এতটা সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে একটি গভীর সত্য আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো জীবনে প্রবেশ করেন, তখন তিনি সেই জীবনের অন্ধকার অংশগুলোকে ধীরে ধীরে দূর করতে থাকেন এবং আলো দিয়ে পূর্ণ করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার জীবনে এখন ছোট ছোট আনন্দের মুহূর্ত বাড়ছে। আগে যেসব জিনিস আপনাকে খুশি করত না, এখন সেগুলোতেই আপনি আনন্দ খুঁজে পাচ্ছেন। এটি একটি বড় পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার মন এখন বাইরের জিনিসের ওপর নির্ভর করছে না, বরং ভেতরের শান্তি এবং সন্তুষ্টির ওপর নির্ভর করছে। এই অবস্থাই হলো আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনি যখন এই পর্যায়ে পৌঁছে যাবেন, তখন বুঝতে পারবেন আপনার জীবন শুধু বাহ্যিক সফলতার জন্য নয়, বরং একটি গভীর অর্থের দিকে এগোচ্ছে। আপনি এখন নিজের অস্তিত্বকে আরও গভীরভাবে অনুভব করছেন। আপনার মন এখন বেশি করে ঈশ্বরের দিকে আকৃষ্ট হচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন না কেন আপনি হঠাৎ করে বেশি করে ভজন শুনতে চাইছেন, কেন মন্দিরে যেতে ইচ্ছা করছে, কেন নাম জপ করতে ভালো লাগছে। এগুলো সবই সেই কৃপাশক্তির প্রভাব যা ধীরে ধীরে আপনার হৃদয়কে শুদ্ধ করছে। তাই দ্বিতীয় লক্ষণ শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ এবং বাহ্যিক রূপান্তর, যা আপনার জীবনকে এক নতুন পর্যায়ে নিয়ে যায়, যেখানে আপনি আর আগের মতো অস্থির মানুষ থাকেন না, বরং আপনি হয়ে ওঠেন এক শান্ত, স্থির এবং বিশ্বাসে ভরা ব্যক্তি। আর এই পরিবর্তনের মূল কেন্দ্র হল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, যা ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি স্তরে কাজ করতে থাকে। তৃতীয় লক্ষণ, আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অজানা টান এবং গভীর ভক্তিভাবের জন্ম হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, যখন সত্যিকারের অর্থে ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের জীবনে কৃপা বর্ষণ করেন, তখন সেই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক জীবনে সীমাবদ্ধ থাকে না, বরং সবচেয়ে গভীর পরিবর্তনটি ঘটে মানুষের হৃদয়ের ভিতরে। ধীরে ধীরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে শুরু করে, যা আগে কখনো ছিল না। আপনি হঠাৎ করেই লক্ষ্য করবেন যে ভগবানের প্রতি আপনার টান আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন আপনার মনে বারবার ভগবানের নাম আসছে, কেন আপনি অকারণে ভজন শুনতে চাইছেন, কেন মন্দিরে যাওয়ার ইচ্ছা এত বেশি বাড়ছে। এটি কোনো সাধারণ মানসিক পরিবর্তন নয়, বরং এটি সেই আধ্যাত্মিক জাগরণের শুরু যা ভগবানের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। অনেক সময় মানুষ এই পরিবর্তনকে কাকতালীয় বলে মনে করে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ।
কারণ যখন ভগবান কারো হৃদয়ে প্রবেশ করেন তখন প্রথমেই তিনি সেই হৃদয়ের ভেতরের আবরণগুলো সরিয়ে দেন। ধীরে ধীরে মানুষের ভেতরে থাকা অজ্ঞাত, অহংকার এবং নেতিবাচকতা দূর হতে থাকে এবং তার জায়গায় জন্ম নেয় এক পবিত্র টান, এক অদৃশ্য আকর্ষণ যা তাকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে আপনি ধর্মীয় বিষয়গুলোতে তেমন আগ্রহী ছিলেন না, কিন্তু এখন হঠাৎ করেই সেই আগ্রহ বেড়ে গেছে। আপনি ধর্মীয় আলোচনা শুনতে চাইছেন, আধ্যাত্মিক ভিডিও দেখতে চাইছেন, ভগবানের লীলার কথা জানতে চাইছেন। এটি কোনো জোর করে হওয়া পরিবর্তন নয়, বরং এটি অন্তরের স্বাভাবিক পরিবর্তন যা ধীরে ধীরে ঘটে। অনেক সময় আপনি একা বসে থাকলে আপনার মনে হঠাৎ করে ভগবানের নাম আসতে শুরু করবে। আপনি হয়তো কোনো কাজ করছেন, কিন্তু আপনার মন ভগবানের দিকে চলে যাচ্ছে। এটি কোনো বিভ্রান্তি নয়, বরং এটি একটি আধ্যাত্মিক আকর্ষণ যা আপনার আত্মাকে ভগবানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন আপনার চোখে ভক্তিভাব বেড়ে গেছে। আপনি যখন ভগবানের ছবি বা মূর্তি দেখেন তখন এক ধরনের শান্তি অনুভব করেন। চোখে অজান্তেই জল চলে আসে। এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি হৃদয়ের শুদ্ধতার প্রকাশ। কারণ যখন আত্মা ভগবানের কাছাকাছি আসে তখন আবেগ নিজে থেকেই জেগে ওঠে। অনেক সময় আপনি অনুভব করবেন আপনার মন আগের মতো আর বাইরের জিনিসে তেমন আনন্দ পাচ্ছে না। যেসব জিনিস আগে আপনাকে খুব আকর্ষণ করত, এখন সেগুলোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে, আর তার জায়গায় ভগবানের নাম, ভজন এবং আধ্যাত্মিক চিন্তা আপনাকে বেশি আকর্ষণ করছে। এটি একটি বড় পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে এবং ভক্তিভাব বাড়ছে। অনেক সময় আপনি বুঝতে পারবেন না কেন আপনি হঠাৎ করে বেশি প্রার্থনা করতে চাইছেন, কেন আপনি একা বসে ভগবানের কথা ভাবতে চাইছেন। এটি কোনো চাপ নয়, বরং এটি আপনার আত্মার ডাক যা ভগবানের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। তাই এই তৃতীয় লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটি আপনার হৃদয়ের গভীরতম পরিবর্তন যা আপনাকে ধীরে ধীরে আধ্যাত্মিক পথে নিয়ে যায়। আর এই পথই হল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পূর্ণ হওয়ার পথ। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কোনো ভক্তের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করতে শুরু করে, তখন সেই ভক্ত আর আগের মতো সাধারণ মানুষ হিসেবে থাকে না। তার ভেতরের অনুভূতি, চিন্তা এবং চেতনা ধীরে ধীরে এক নতুন মাত্রায় পৌঁছে যায়। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার ভেতরে একটি অদ্ভুত আকর্ষণ কাজ করছে, যা আপনাকে বারবার ভগবানের দিকে টেনে নিচ্ছে। আপনি হয়তো কোনো সাধারণ কাজে ব্যস্ত আছেন, কিন্তু হঠাৎ করেই আপনার মন স্থির হয়ে যাচ্ছে এবং ভগবানের নাম স্মরণ করতে ইচ্ছা করছে। এটি কোনো অভ্যাসগত বিষয় নয়, বরং এটি আত্মার গভীর ডাকে সাড়া দেওয়া। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনি যেখানে থাকছেন সেখানে একা থাকলেও অদ্ভুত শান্তি অনুভব করছেন, যেন কেউ আপনার পাশে আছে। এই অনুভূতিটি খুব সূক্ষ্ম কিন্তু খুব শক্তিশালী, এবং এটি ধীরে ধীরে আপনার ভেতরের ভয় এবং অস্থিরতাকে দূর করে দিচ্ছে। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন আপনার মন এখন এত সহজে স্থির হয়ে যাচ্ছে, কেন আপনি অকারণে রেগে যাচ্ছেন না, কেন আপনি ছোট ছোট বিষয়েও সহনশীল হয়ে উঠছেন। এর পেছনে কাজ করছে সেই আধ্যাত্মিক শক্তি যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের হৃদয়ে প্রবেশ করার মাধ্যমে সৃষ্টি করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার ভেতরে এখন এক ধরনের ভক্তিমূলক অনুভূতি তৈরি হয়েছে, যা আগে কখনো ছিল না। আপনি ভগবানের কথা শুনলে মনোযোগ দিয়ে শুনছেন, ভজন শুনলে মন শান্ত হচ্ছে, কীর্তন শুনলে চোখে জল চলে আসছে। এই অনুভূতি কোনো দুর্বলতা নয়, বরং এটি হৃদয়ের শুদ্ধতার চিহ্ন। কারণ যখন আত্মা ভগবানের কাছে পৌঁছতে শুরু করে তখন আবেগ নিজে থেকেই জেগে ওঠে। অনেক সময় আপনি অনুভব করবেন আপনার জীবনের লক্ষ্য পরিবর্তন হচ্ছে। আগে যেখানে আপনি শুধু দুনিয়ার সফলতা নিয়ে ভাবতেন, এখন সেখানে একটি গভীর প্রশ্ন আসছে, আমি কে? আমার জীবনের আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোই হলো আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার চিন্তা আগের মতো আর এলোমেলো নেই, আপনার ভেতরে একটি স্বাভাবিক স্থিরতা এসেছে। এই পরিবর্তনই হলো ভগবানের কৃপা কাজ করার একটি গভীর প্রমাণ। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার জীবনে এখন ছোট ছোট আশীর্বাদ বাড়ছে, কোনো সমস্যার সমাধান হঠাৎ করে হয়ে যাচ্ছে, কোনো জটিল পরিস্থিতি সহজ হয়ে যাচ্ছে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, বরং এগুলো সেই আধ্যাত্মিক শক্তির কাজ যা আপনার জীবনকে সহজ এবং সুন্দর করে তুলছে। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন আপনার জীবনে এত পরিবর্তন আসছে, কিন্তু এর পেছনে একটি গভীর সত্য আছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের হৃদয়ে প্রবেশ করেন, তখন তিনি ধীরে ধীরে সেই ভক্তের জীবনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন।
আপনি এখন যে ভক্তিভাব অনুভব করছেন সেটি কেবল শুরু। এই অনুভূতি ধীরে ধীরে আরও গভীর হবে। আপনি আরও বেশি করে ভগবানের প্রতি আকৃষ্ট হবেন। আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে ভক্তির ছোঁয়া আসবে। আপনি এখন আর শুধু দুনিয়ার মানুষ নন, আপনি ধীরে ধীরে এক আধ্যাত্মিক যাত্রার অংশ হয়ে যাচ্ছেন। আর এই যাত্রার পথেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের কৃপা। তৃতীয় লক্ষণের এই শেষ অংশে প্রিয় দর্শকবৃন্দ, আরও গভীরভাবে বোঝার চেষ্টা করা জরুরি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভক্তিভাব ধীরে ধীরে মানুষের হৃদয়ে জন্ম নেয়, সেটি কোনো সাধারণ মানসিক অনুভূতি নয়, বরং এটি আত্মার জাগরণ। যখন একজন মানুষ সত্যিকারের অর্থে এই অনুভূতির মধ্যে প্রবেশ করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যেতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার চিন্তা আগের মতো আর এলোমেলো নেই। আপনার ভেতরে একটি স্বাভাবিক স্থিরতা এসেছে। আপনি এখন যে কোনো পরিস্থিতিকে শান্তভাবে বিশ্লেষণ করতে পারছেন। আগে যেখানে আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতেন, এখন সেখানে আপনি থেমে ভাবছেন, এবং সেটাই আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করছে। এই পরিবর্তন কোনো বই পড়ে বা জোর করে শেখা যায় না। এটি আসে অন্তরের গভীর থেকে। যখন ভগবানের কৃপা মানুষের হৃদয়ে কাজ করতে শুরু করে, তখন তার চিন্তার ধরনই বদলে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, এখন আপনার কথাবার্তাও আগের মতো কঠোর নয়। আপনি বেশি কোমলভাবে কথা বলছেন, অন্যের কষ্ট বোঝার চেষ্টা করছেন, মানুষের প্রতি আপনার সহানুভূতি বাড়ছে। এটি একটি বড় আধ্যাত্মিক পরিবর্তনের লক্ষণ, কারণ যখন হৃদয় শুদ্ধ হতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই করুণা এবং ভালোবাসা জন্ম নেয়। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার একাকিত্বের অনুভূতি এখন আর তেমন কষ্ট দিচ্ছে না, বরং একা থাকলেও এক ধরনের শান্তি অনুভব করছেন। এটি সেই অবস্থার দিকে ইঙ্গিত করে যখন মানুষ নিজের ভেতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে। তখন বাইরের সঙ্গের প্রয়োজন ধীরে ধীরে কমে যায়, কারণ ভেতরের শান্তি তখন বড় সঙ্গ হয়ে ওঠে। আপনি এখন হয়তো বেশি করে প্রার্থনা করতে চাইছেন, নিজের মতো করে ভগবানের সাথে কথা বলতে চাইছেন। এই অভ্যাসকেও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় আপনার হৃদয় এখন ঈশ্বরমুখী হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন অপ্রয়োজনীয় জটিলতা কমে যাচ্ছে। যেসব বিষয় আগে বড় সমস্যা মনে হতো, এখন সেগুলো সহজ মনে হচ্ছে। এই পরিবর্তনের পেছনে কাজ করছে সেই শক্তি যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জীবনে প্রবেশ করার পর সৃষ্টি করেন। ধীরে ধীরে তিনি মানুষের জীবনের জট খুলে দেন এবং তাকে সহজ পথে নিয়ে যান। আপনি হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু আপনার জীবনের প্রতিটি ছোট ছোট ইতিবাচক পরিবর্তন এই কৃপা শক্তিরই অংশ। অনেক সময় এমন হয়, আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু আপনার ভেতর থেকে একটি শান্ত অনুভূতি আসে যা আপনাকে বলে এই পথটা সঠিক। আবার কখনো এমন হয়, আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, কিন্তু ভেতর থেকে অস্বস্তি আসে যা আপনাকে থামিয়ে দেয়। এই অন্তরের নির্দেশনাই হল ভগবানের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ যখন ভগবান কারো জীবনে প্রবেশ করেন, তখন তিনি শুধু বাহ্যিক পরিবর্তন করেন না, বরং অন্তরের কণ্ঠস্বরকেও জাগিয়ে তোলেন। আপনি এখন হয়তো আরও বেশি করে আধ্যাত্মিক বিষয় জানতে চাইছেন, ভগবানের লীলা সম্পর্কে শুনতে চাইছেন, পুরাণ বা ধর্মীয় গল্পগুলোতে আগ্রহ বাড়ছে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি সেই টান যা আত্মাকে তার মূল উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যায়। আপনি লক্ষ্য করবেন, আপনার ভেতরে এখন আর আগের মতো অস্থিরতা নেই। আপনি এখন ধীরে ধীরে একটি স্থির, শান্ত এবং গভীর চিন্তাশীল মানুষ হয়ে উঠছেন। আর এই পরিবর্তনই প্রমাণ করে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে ধীরে ধীরে তার উপস্থিতি বাড়িয়ে দিচ্ছেন। তাই এই তৃতীয় লক্ষণটি শুধু একটি অনুভূতি নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক যাত্রার সূচনা, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের আসল পরিচয় এবং ঈশ্বরের সাথে তার সম্পর্ক বুঝতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় প্রকৃত ভক্তির পথ, যা শেষ পর্যন্ত মানুষকে শান্তি, স্থিরতা এবং পরম সত্যের দিকে নিয়ে যায়। চতুর্থ লক্ষণ, আপনার জীবনে হঠাৎ করে পবিত্র চিন্তা, আত্মিক জাগরণ এবং অন্তরের গভীর পরিবর্তন শুরু হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের জীবনে সত্যিকারের কৃপা বর্ষণ করেন, তখন সেই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক সুখশান্তি বা জীবনের উন্নতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সবচেয়ে গভীর পরিবর্তনটি ঘটে মানুষের চিন্তা, অনুভূতি এবং চেতনার স্তরে। আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরের চিন্তাগুলো ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। আগে যেখানে আপনি শুধুমাত্র দুনিয়ার বিষয়ে, টাকা পয়সা, সম্পর্ক বা ব্যক্তিগত লাভ ক্ষতি নিয়ে বেশি চিন্তা করতেন,
এখন সেখানে ধীরে ধীরে একটি গভীর প্রশ্ন আপনার ভেতরে জন্ম নিচ্ছে। আমি কে? আমার জীবনের আসল উদ্দেশ্য কি? কেন আমি এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নগুলো কোনো সাধারণ কৌতূহল নয়, বরং এটি আত্মার জাগরণের প্রথম ইঙ্গিত। যখন ভগবানের কৃপা মানুষের উপর পড়ে, তখন তিনি ধীরে ধীরে সেই মানুষকে বাহ্যিক জগতের মোহ থেকে সরিয়ে অন্তরের দিকে নিয়ে যান। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এখন আপনার মন আগের মতো আর শুধুমাত্র ভোগবিলাস বা বাহ্যিক আনন্দের দিকে আকৃষ্ট হচ্ছে না, বরং আপনি এখন এমন কিছু খুঁজছেন যা স্থায়ী, যা গভীর, যা সত্য। এই পরিবর্তনটি খুব সূক্ষ্মভাবে শুরু হয়। প্রথমে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে এটি আপনার প্রতিদিনের চিন্তায় প্রভাব ফেলতে শুরু করে। আপনি একা থাকলে হঠাৎ করেই জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করেন। আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গভীর বিশ্লেষণ করেন। এটি কোনো মানসিক চাপের ফল নয়, বরং এটি সেই আধ্যাত্মিক শক্তির প্রভাব যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের ভিতরে জাগিয়ে তোলেন। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার মন আগের মতো আর অস্থির নয়, বরং অনেক বেশি শান্ত এবং পর্যবেক্ষণশীল হয়ে উঠেছে। আপনি এখন নিজের কাজকর্মের মধ্যে অর্থ খুঁজতে চাইছেন। আগে যেসব জিনিস আপনাকে খুব আকর্ষণ করত, এখন সেগুলোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এটি কোনো বিরক্তি নয়, বরং এটি একটি পরিবর্তন, যেখানে আপনার আত্মা ধীরে ধীরে বাইরের জগৎ থেকে ভেতরের সত্যের দিকে ফিরে যাচ্ছে। অনেক সময় আপনি অনুভব করবেন যে এখন আপনি একা থাকলেও আর শূন্যতা অনুভব করছেন না, বরং এক ধরনের পূর্ণতা অনুভব করছেন। এই পূর্ণতার অনুভূতি আসে তখনই যখন মানুষ ধীরে ধীরে নিজের ভিতরের ঈশ্বরকে অনুভব করতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন এখন আপনার চিন্তাভাবনা অনেক বেশি ইতিবাচক হয়েছে। আগে যেখানে আপনি নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তায় ভুগতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে আশাবাদী হয়ে উঠছেন। আপনি এখন ছোট ছোট বিষয়েও অর্থ খুঁজে পাচ্ছেন। জীবনের প্রতিটি ঘটনাকে আপনি একটি শিক্ষা হিসেবে দেখতে শুরু করেছেন। এটি একটি বড় পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার চেতনা এখন উন্নতির পথে এগোচ্ছে। আপনি এখন আর শুধুমাত্র ফলাফল নিয়ে চিন্তা করছেন না, বরং আপনি এখন কর্মের গভীরতা বুঝতে চাইছেন। আপনি লক্ষ্য করবেন যে আপনার ভিতরে এখন এক ধরনের শান্ত বিচারবোধ জন্ম নিয়েছে। আপনি এখন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছেন না, বরং সময় নিয়ে ভাবছেন। এটি সেই আধ্যাত্মিক স্থিরতার প্রতিফলন যা ভগবানের কৃপায় মানুষের মধ্যে আসে। অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন না কেন আপনি হঠাৎ করে এত গভীরভাবে চিন্তা করতে শুরু করেছেন, কেন আপনার ভিতরে এত পরিবর্তন ঘটছে। কিন্তু এর উত্তর খুব সহজ। যখন ভগবান শ্রীকৃষ্ণ কারো জীবনে প্রবেশ করেন, তখন তিনি সেই জীবনের ভিতরের অন্ধকার দূর করে আলো জ্বালাতে শুরু করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এখন আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়গুলোতে আগ্রহী হয়ে উঠছেন। আগে যেসব বিষয় আপনার কাছে সাধারণ বা অপ্রয়োজনীয় মনে হতো, এখন সেগুলো আপনাকে আকর্ষণ করছে। আপনি ভগবানের লীলা, ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক আলোচনা শুনতে চাইছেন। এটি কোনো জোর করে তৈরি হওয়া অভ্যাস নয়, বরং এটি হৃদয়ের স্বাভাবিক টান। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার মন বাইরের গোলমাল থেকে দূরে সরে এসে শান্ত পরিবেশ খুঁজছে। আপনি এখন একা বসে থাকলেও অস্বস্তি অনুভব করছেন না, বরং এক ধরনের গভীর শান্তি অনুভব করছেন। এই শান্তি হল ভগবানের উপস্থিতির একটি শক্তিশালী ইঙ্গিত। কারণ যেখানে ভগবান থাকেন, সেখানে অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায় এবং তার জায়গায় আসে গভীর স্থিরতা এবং পবিত্রতা। আপনি এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনার জীবনের লক্ষ্য শুধু দুনিয়ার সফলতা নয়, বরং তার চেয়েও অনেক গভীর কিছু আছে। এই উপলব্ধিই হল চতুর্থ লক্ষণের মূল বার্তা, যা আপনাকে ধীরে ধীরে আধ্যাত্মিক জাগরণের দিকে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আরও গভীরভাবে বোঝা জরুরি যে যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সত্যিকার অর্থে কোনো মানুষের জীবনে কাজ করতে শুরু করে, তখন সেই পরিবর্তন শুধু চিন্তা বা অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ধীরে ধীরে তা মানুষের পুরো জীবনধারা, আচরণ এবং অন্তরের স্থায়ী গঠনে পরিবর্তন এনে দেয়। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার ভিতরে একটি অদ্ভুত স্থিরতা তৈরি হয়েছে। আগে যেসব বিষয়ে আপনাকে খুব সহজেই বিচলিত করত, এখন সেগুলো আর আগের মতো প্রভাব ফেলছে না। আপনি এখন পরিস্থিতিকে অনেক বেশি শান্তভাবে গ্রহণ করতে পারছেন। এটি কোনো উদাসীনতা নয়, বরং এটি একটি গভীর মানসিক এবং আধ্যাত্মিক পরিপক্কতা যা ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার ভিতরে বিচার করার ক্ষমতা আরও পরিষ্কার হয়েছে।
আপনি এখন ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য আরও স্পষ্টভাবে বুঝতে পারছেন। আগে যেখানে আপনি অনেক কিছুই আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে যুক্তি এবং শান্ত চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছেন। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। আপনার সম্পর্ক, আপনার কাজ এবং আপনার ব্যক্তিগত জীবন সবকিছুতেই একটি নতুন ভারসাম্য আসছে। আপনি এখন আর আগের মতো তাড়াহুড়ো করছেন না, বরং ধৈর্য নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এই ধৈর্যই হল আধ্যাত্মিক উন্নতির একটি বড় লক্ষণ। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের নীরব পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি হয়েছে। আপনি এখন নিজের চিন্তাগুলোকে বাইরে থেকে দেখার মতো অনুভব করতে পারছেন। আপনি বুঝতে পারছেন কোন চিন্তা ভালো, কোন চিন্তা অপ্রয়োজনীয়। এই সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের ভিতরের অন্ধকার দূর করে আলো আনতে সাহায্য করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে এখন আপনার ভেতরে অহংকার কমে যাচ্ছে। আগে যেখানে আপনি নিজেকে নিয়ে বেশি ভাবতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে বিনয়ী হয়ে উঠছেন। এই বিনয় কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক গুণ যা ভগবানের কৃপায় মানুষের ভিতরে জন্ম নেয়। আপনি এখন অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারছেন, অন্যের প্রতি সহানুভূতি অনুভব করছেন। এটি আপনার হৃদয়ের শুদ্ধতার একটি বড় লক্ষণ। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার মন আর আগের মতো দুনিয়ার জিনিসে আটকে নেই। আপনি এখন ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে এসে একটি গভীর সত্যের দিকে এগোচ্ছেন। এই সত্য হল ভগবানের টান। আপনি এখন হয়তো বুঝতে পারছেন যে আপনার জীবনের সব কিছুই যেন ধীরে ধীরে একটি নির্দিষ্ট দিকে এগোচ্ছে, যেখানে শান্তি, স্থিরতা এবং ভক্তি রয়েছে। অনেক সময় আপনি একা বসে থাকলে অনুভব করবেন যে আপনার মন কোনো অজানা শক্তির সাথে যুক্ত হয়ে গেছে। আপনি এখন আর আগের মতো শূন্যতা অনুভব করছেন না, বরং এক ধরনের পূর্ণতা অনুভব করছেন। এই পূর্ণতা বাইরের কোনো জিনিস থেকে আসে না, এটি আসে ভিতরের জাগরণ থেকে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে গভীরভাবে ভাবাচ্ছে। আপনি এখন প্রতিটি ঘটনাকে একটি শিক্ষা হিসেবে দেখছেন। এটি খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার চেতনা এখন ধীরে ধীরে উন্নত হচ্ছে। আপনি এখন আর শুধু ফলাফল নিয়ে চিন্তা করছেন না, বরং আপনি এখন কর্ম এবং তার গভীরতা বুঝতে চাইছেন। আপনি এখন বুঝতে পারছেন যে জীবনের আসল উদ্দেশ্য শুধু ভোগ বা সফলতা নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক উপলব্ধি। এই উপলব্ধি ধীরে ধীরে আপনাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার ভিতরে এক ধরনের নীরব আনন্দ জন্ম নিচ্ছে। আপনি এখন একা থাকলেও বিরক্ত হচ্ছেন না, বরং শান্তি অনুভব করছেন। এটি একটি বড় পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার মন এখন বাইরের নির্ভরতা থেকে মুক্ত হতে শুরু করেছে। আপনি এখন নিজের ভিতরে শান্তি খুঁজে পাচ্ছেন, এবং এই শান্তিই হল ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কাজ করার সবচেয়ে বড় লক্ষণ। অনেক ভক্ত এই পর্যায়ে এসে বুঝতে পারেন যে তাদের জীবন আর আগের মতো নেই। তারা এখন একটি নতুন চেতনার মধ্যে প্রবেশ করেছে, যেখানে সব কিছুই আরও অর্থবহ, আরও গভীর এবং আরও শান্তিপূর্ণ মনে হচ্ছে। আপনি এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে, যা আপনাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এই অনুভূতি আপনাকে আরও বেশি করে ভগবানের প্রতি আকৃষ্ট করছে। আর এখান থেকেই শুরু হয় প্রকৃত ভক্তির গভীর যাত্রা, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের আসল পরিচয় এবং ঈশ্বরের সাথে তার সম্পর্ক উপলব্ধি করতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আরও গভীরভাবে বুঝে নেব যে এই পরিবর্তনগুলো কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো ধীরে ধীরে একজন মানুষের সম্পূর্ণ জীবনকে একটি নতুন আধ্যাত্মিক পথে নিয়ে যায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের জীবনে সত্যিকারের কৃপাবর্ষণ করেন, তখন সেই পরিবর্তন শুধু অনুভূতি বা চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি ধীরে ধীরে মানুষের সম্পূর্ণ অস্তিত্বে ছড়িয়ে পড়ে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে যে শান্তি এসেছে সেটি কোনো পরিস্থিতি নির্ভর নয়, বরং এটি একটি স্থায়ী অভ্যন্তরীণ অবস্থা। আগে যেখানে আপনার সুখ বা দুঃখ বাইরের ঘটনার উপর নির্ভর করত, এখন সেখানে আপনি ধীরে ধীরে নিজের ভিতরে স্থিরতা খুঁজে পাচ্ছেন। এটি একটি খুব বড় পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার মন এখন বাইরের জগৎ থেকে কিছুটা মুক্ত হয়ে ভিতরের সত্যের দিকে এগোচ্ছে। আপনি এখন বুঝতে পারছেন যে জীবনের প্রতিটি ঘটনা কেবল কাকতালীয় নয়, বরং প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর অর্থ আছে। এই উপলব্ধি আপনাকে আরও শান্ত এবং চিন্তাশীল করে তুলছে।
আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার ভিতরে একটি ধৈর্য তৈরি হয়েছে। আপনি আর ছোট ছোট সমস্যার আগের মতো বিচলিত হচ্ছেন না, বরং আপনি সময় নিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছেন। এই ধৈর্যই হল আধ্যাত্মিক শক্তির একটি বড় লক্ষণ। আপনি এখন নিজের চিন্তাগুলোকে আরও সচেতনভাবে পর্যবেক্ষণ করতে পারছেন। আপনি বুঝতে পারছেন কোন চিন্তা আপনাকে শান্তি দিচ্ছে এবং কোন চিন্তা আপনাকে অস্থির করছে। এই সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের ভিতরের অন্ধকার দূর করতে সাহায্য করে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার জীবনে অহংকার কমে যাচ্ছে। আগে যেখানে আপনি নিজেকে প্রমাণ করার জন্য অনেক কিছু করতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে বিনয়ী হয়ে উঠছেন। এই বিনয় কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মার পরিপক্কতার একটি চিহ্ন। আপনি এখন মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠছেন। অন্যের কষ্ট আপনাকে আগের থেকে বেশি স্পর্শ করছে। এটি দেখায় যে আপনার হৃদয় এখন ধীরে ধীরে শুদ্ধ হচ্ছে। আপনি এখন আর শুধুমাত্র নিজের জন্য চিন্তা করছেন না, বরং অন্যদের জন্যও ভাবছেন। এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার মন আর আগের মতো দুনিয়ার জটিলতায় আটকে নেই, বরং আপনি এখন ধীরে ধীরে একটি সহজ এবং শান্ত মানসিক অবস্থার দিকে যাচ্ছেন। আপনি এখন একা থাকলেও অস্বস্তি অনুভব করছেন না, বরং এক ধরনের গভীর শান্তি অনুভব করছেন। এই শান্তিই হল ভগবানের উপস্থিতির সবচেয়ে শক্তিশালী প্রমাণ। আপনি এখন বুঝতে পারছেন যে আপনার জীবনের লক্ষ্য শুধু বাহ্যিক সফলতা নয়, বরং তার চেয়েও অনেক গভীর কিছু। আপনি এখন ধীরে ধীরে সেই গভীর সত্যের দিকে এগোচ্ছেন, যেখানে ভগবানের সাথে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার জীবনের ছোট ছোট ঘটনাগুলো আপনাকে ভাবাচ্ছে। আপনি প্রতিটি ঘটনাকে একটি শিক্ষা হিসেবে দেখছেন। এটি একটি বড় পরিবর্তন, কারণ এটি দেখায় যে আপনার চেতনা এখন ধীরে ধীরে জাগ্রত হচ্ছে। আপনি এখন আর শুধু ফলাফল নিয়ে চিন্তা করছেন না, বরং আপনি এখন কর্ম এবং তার অর্থ বোঝার চেষ্টা করছেন। আপনি এখন বুঝতে পারছেন যে জীবনের আসল উদ্দেশ্য শুধু দুনিয়ার সফলতা নয়, বরং আত্মার উন্নতি। এই উপলব্ধি আপনাকে ভগবানের দিকে আরও গভীরভাবে টেনে নিয়ে যাচ্ছে। আপনি এখন অনুভব করছেন যে আপনার জীবনে এক ধরনের অদৃশ্য শক্তি কাজ করছে, যে আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করছে। এই অনুভূতিই হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কাজ করার সবচেয়ে গভীর লক্ষণ। তাই এই চতুর্থ লক্ষণটি শুধু একটি পরিবর্তন নয়, বরং এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক জাগরণের পথ, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের সত্যকে খুঁজে পেতে শুরু করে এবং ভগবানের সাথে তার সম্পর্ককে অনুভব করতে শেখে। পঞ্চম লক্ষণ, আপনার জীবনে হঠাৎ করে অদৃশ্য সুরক্ষা, সংকট থেকে রক্ষা পাওয়া এবং আশ্চর্যজনকভাবে সমস্যা থেকে বেড়ে আসার ঘটনা বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যিকার অর্থে কোনো ভক্তের জীবনে তার কৃপা বর্ষণ করেন, তখন সেই পরিবর্তন শুধু মন বা চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বাস্তব জীবনের প্রতিটি স্তরে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়ে যায়। আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আপনি কোনো বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাচ্ছেন। হয়তো কোনো সমস্যার দিকে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সেটি এড়িয়ে যাচ্ছেন, অথবা কোনো ক্ষতির মুখে পড়তে যাচ্ছিলেন, কিন্তু অজানা কোনো কারণে সেই ক্ষতি থেকে বেঁচে যাচ্ছেন। এই ঘটনাগুলো কোনো সাধারণ কাকতালীয় বিষয় নয়, বরং এটি সেই আধ্যাত্মিক সুরক্ষার ইঙ্গিত যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের চারপাশে তৈরি করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার জীবনে এমন পরিস্থিতি আসছে যেখানে সব কিছু ঠিক বিপরীত দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি হয়তো কোনো কাজের জন্য যাচ্ছেন, কিন্তু পথে কোনো বাধার কারণে সেই কাজটি বাতিল হয়ে যাচ্ছে। পরে আপনি জানতে পারছেন যে যদি আপনি যেতেন, তাহলে বড় কোনো সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতেন। এই ধরনের অভিজ্ঞতা ধীরে ধীরে আপনার জীবনে বাড়তে শুরু করে এবং আপনি নিজেও বুঝতে শুরু করেন যে আপনার জীবনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে, যা আপনাকে রক্ষা করছে, আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার ভেতরে এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি হয়েছে। আগে যেখানে আপনি ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছেন। আপনি এখন বুঝতে পারছেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও সব কিছু এলোমেলো নয়, বরং একটি বড় পরিকল্পনার অংশ। এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলছে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার জীবনে বারবার সমস্যা এলেও সেগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না, খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। এটি দেখায় যে আপনার চারপাশে একটি সুরক্ষা শক্তি কাজ করছে। আপনি এখন হয়তো বুঝতে পারবেন না কেন আপনার জীবন এতটা সহজভাবে এগোচ্ছে, কিন্তু এর পেছনে একটি গভীর সত্য আছে।
যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তকে নিজের আশ্রয়ে নেন, তখন তিনি তাকে শুধুমাত্র আধ্যাত্মিকভাবেই নয়, বাস্তব জীবনেও রক্ষা করেন। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি অদ্ভুত স্পষ্টতা এসেছে। আপনি এখন ভুল পথে যাওয়ার আগে নিজে থেকেই থেমে যাচ্ছেন। এটি কোনো সাধারণ বুদ্ধির বিষয় নয়, বরং এটি সেই অন্তরের নির্দেশনা যা ভগবানের কৃপায় জাগ্রত হয়। আপনি এখন বুঝতে পারছেন যে আপনার জীবনের অনেক সমস্যা আসলে বড় ক্ষতি থেকে আপনাকে রক্ষা করার জন্য ছোট সংকেত হিসেবে আসছে। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে আরও সচেতন করে তুলছে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার জীবনে ধীরে ধীরে একটি ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে সমস্যা থাকলেও তা আপনাকে ভেঙে দিচ্ছে না, বরং আপনাকে আরও শক্তিশালী করছে। আপনি এখন বুঝতে পারছেন যে প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য আপনাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাচ্ছে। এই অনুভূতিই হল পঞ্চম লক্ষণের সূচনা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের শুধু আধ্যাত্মিকভাবেই নয়, বাস্তব জীবনেও রক্ষা করেন এবং তাদের জীবনে একটি অদৃশ্য সুরক্ষা তৈরি করেন, যা তাদের সব ধরনের বিপদ থেকে ধীরে ধীরে দূরে রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করব যে এই অদৃশ্য সুরক্ষা আসলে কিভাবে একজন ভক্তের জীবনে কাজ করে এবং কেন এটি ভগবানের কৃপা হিসেবে ধরা হয়। যখন এই কৃপা সত্যিকারের অর্থে কোনো মানুষের জীবনে সক্রিয় হয়ে যায়, তখন তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আর শুধুমাত্র সাধারণ ঘটনা হিসেবে দেখা যায় না, বরং প্রতিটি ঘটনার পেছনে একটি অদৃশ্য নির্দেশনা কাজ করে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনি কোনো বিপদের খুব কাছাকাছি গিয়েও অল্পের জন্য রক্ষা পাচ্ছেন। কখনো কখনো আপনি বুঝতেই পারবেন না কেন শেষ মুহূর্তে আপনার পরিকল্পনা বদলে গেল, কেন আপনি কোনো জায়গায় যেতে পারলেন না, বা কেন কোনো সিদ্ধান্ত হঠাৎ পরিবর্তন হয়ে গেল। কিন্তু পরে যখন আপনি সেই ঘটনার পেছনের সত্য বুঝতে পারবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে যদি আপনি সেই পথে যেতেন তাহলে বড় কোনো সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতেন। এই ধরনের অভিজ্ঞতা ধীরে ধীরে আপনার জীবনে একটি বিশ্বাস তৈরি করে যে আপনার জীবনে আপনি একা নন, বরং একটি বড় শক্তি সব কিছু পরিচালনা করছে। এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে অনেক বেশি শান্ত করে তুলছে। আপনি এখন আর আগের মতো অযথা ভয় পাচ্ছেন না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন না, কারণ আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে যদি কোনো শক্তি আপনাকে রক্ষা করে, তাহলে আপনি একা নন। আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন এমন কিছু পরিবর্তন আসছে যা আগে কখনো হয়নি। হয়তো আপনি কোনো বড় ভুল করার আগে হঠাৎ করেই থেমে যাচ্ছেন। আপনার ভেতরের মন আপনাকে সতর্ক করছে এবং আপনি সেই ভুল থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন। এই অভ্যন্তরীণ সতর্কতা কোনো সাধারণ বুদ্ধির কাজ নয়, বরং এটি সেই আধ্যাত্মিক নির্দেশনা যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের অন্তরে জাগিয়ে তোলেন। আপনি এখন বুঝতে পারছেন যে আপনার জীবনের অনেক সমস্যা আসলে বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য ছোট সংকেত হিসেবে আসছে। আগে যেখানে আপনি এই ঘটনাগুলোকে শুধু সমস্যা মনে করতেন, এখন সেখানে আপনি এগুলোকে একটি শিক্ষা হিসেবে দেখতে শুরু করেছেন। এই পরিবর্তনই দেখায় যে আপনার চেতনা ধীরে ধীরে উন্নত হচ্ছে। আপনি এখন প্রতিটি ঘটনাকে গভীরভাবে বোঝার চেষ্টা করছেন এবং প্রতিটি ঘটনার পেছনে একটি অর্থ খুঁজে পাচ্ছেন। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা কমে যাচ্ছে। আগে যেখানে আপনি বারবার সমস্যার মধ্যে পড়তেন, এখন সেখানে সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি সেই সুরক্ষা শক্তির প্রভাব যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য তৈরি করেন। আপনি এখন হয়তো বুঝতে পারবেন না কেন আপনার জীবন এতটা সহজ হয়ে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে আপনি উপলব্ধি করবেন যে আপনার জীবনের প্রতিটি মোড়ে কোনো অদৃশ্য হাত আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। এই অনুভূতি আপনাকে আরও গভীরভাবে ভক্তির দিকে নিয়ে যায়। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এক ধরনের কৃতজ্ঞতা জন্ম নিচ্ছে। আপনি এখন ছোট ছোট বিষয়েও ঈশ্বরের প্রতি ধন্যবাদ অনুভব করছেন, কারণ আপনি বুঝতে পারছেন যে আপনার জীবন শুধু আপনার নিজের নিয়ন্ত্রণে নয়, বরং একটি উচ্চতর শক্তির হাতে পরিচালিত। এই উপলব্ধিই হল পঞ্চম লক্ষণের সবচেয়ে গভীর বার্তা, যেখানে একজন ভক্ত বুঝতে শুরু করে যে সে একা নয়, বরং সব সময় ভগবান শ্রীকৃষ্ণের সুরক্ষার মধ্যে রয়েছে। এই সুরক্ষা কখনো দৃশ্যমান নয়, কিন্তু এর প্রভাব প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। তাই যখন আপনার জীবনে এই ধরনের ঘটনা বারবার ঘটতে শুরু করে, তখন এটিকে অবহেলা করবেন না, বরং এটিকে একটি পবিত্র সংকেত হিসেবে গ্রহণ করুন।
কারণ এটি দেখায় যে আপনি সত্যিই ভগবানের কৃপা ও সুরক্ষার মধ্যে আছেন এবং আপনার জীবন ধীরে ধীরে একটি উচ্চতর আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে। পঞ্চম লক্ষণের এই শেষ গভীর অংশে প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বোঝা দরকার যে ভগবান শ্রীকৃষ্ণের এই অদৃশ্য সুরক্ষা শুধুমাত্র বিপদ থেকে রক্ষা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একজন মানুষের সম্পূর্ণ জীবনকে একটি নির্দিষ্ট আধ্যাত্মিক পথে পরিচালিত করার একটি পবিত্র প্রক্রিয়া। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাকে শুধু রক্ষা করছে না, বরং ধীরে ধীরে আপনাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে। আপনি এখন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আগে আপনি কখনো নিতেন না। আপনি এখন এমন জায়গা থেকে নিজেকে দূরে রাখছেন যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আবার এমন জায়গার দিকে আকৃষ্ট হচ্ছেন যা আপনার জীবনে শান্তি এবং স্থিরতা আনছে। এটি কোনো সাধারণ মানসিক পরিবর্তন নয়, বরং এটি একটি আধ্যাত্মিক নির্দেশনা যা ধীরে ধীরে আপনার প্রতিটি স্তরে কাজ করছে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে কিছু মানুষ আসছে যারা আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে, সঠিক পথে পরিচালিত করছে। আবার কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এটিও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি সেই আধ্যাত্মিক ছাঁটাই যা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জীবনে করেন, যাতে তারা সঠিক পথে এগোতে পারে। আপনি এখন হয়তো বুঝতে পারছেন যে আপনার জীবনে সব কিছু আগের মতো জোরপূর্বক বা বিশৃঙ্খল নয়, বরং ধীরে ধীরে সব কিছু একটি শৃঙ্খলার মধ্যে আসছে। এই শৃঙ্খলাই হল ভগবানের কৃপা কাজ করার একটি বড় লক্ষণ। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার ভেতরে এক ধরনের গভীর বিশ্বাস জন্ম নিচ্ছে। আগে যেখানে আপনি সব কিছু নিয়ে সন্দেহ করতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে একটি আস্থা অনুভব করছেন। এই আস্থা কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটি সেই অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া বিশ্বাস যা আপনি নিজের জীবনে অনুভব করছেন। আপনি এখন বুঝতে পারছেন যে আপনার জীবন শুধুমাত্র আপনার প্রচেষ্টার ওপর নির্ভর করে না, বরং একটি উচ্চতর শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করছে। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে আরও শান্ত এবং স্থির করে তুলছে। আপনি এখন আর অযথা ভয় পাচ্ছেন না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন না, কারণ আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনার জীবন একটি সুরক্ষিত হাতে আছে। আপনি এখন লক্ষ্য করবেন যে আপনার জীবনে ছোট ছোট বিপদ এলেও সেগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না, খুব দ্রুত সেগুলোর সমাধান হয়ে যাচ্ছে। এটি দেখায় যে আপনার জীবনের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় কাজ করছে, যা আপনাকে প্রতিনিয়ত রক্ষা করছে। আপনি এখন হয়তো অনেক কিছুই ব্যাখ্যা করতে পারছেন না, কিন্তু আপনার হৃদয় জানে যে আপনি একা নন। এই অনুভূতিই হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির সবচেয়ে গভীর প্রমাণ। আপনি এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনার জীবন শুধু দৈনন্দিন ঘটনা নয়, বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে প্রতিটি ঘটনা আপনাকে কিছু শেখাচ্ছে, কিছু বোঝাচ্ছে এবং আপনাকে একটি উচ্চতর সত্যের দিকে নিয়ে যাচ্ছে। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে ভক্তির গভীর পথে নিয়ে যাচ্ছে, যেখানে আপনি শুধু ভয় বা চাওয়ার জন্য নয়, বরং ভালোবাসা এবং কৃতজ্ঞতার কারণে ভগবানের দিকে আকৃষ্ট হচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি আপনার জীবনে এই 5টি লক্ষণের যে কোনো একটি বা একাধিক অনুভব করেন, তাহলে সেটিকে কখনোই সাধারণ ঘটনা হিসেবে অবহেলা করবেন না, কারণ এটি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার জীবনে কাজ করার একটি গভীর ইঙ্গিত। এই লক্ষণগুলো ধীরে ধীরে মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অস্থিরতা থেকে শান্তির দিকে নিয়ে যায় এবং অবিশ্বাস থেকে ভক্তির দিকে নিয়ে যায়। মনে রাখবেন, ভগবানের উপস্থিতি সবসময় বাহ্যিকভাবে দৃশ্যমান হয় না, কিন্তু তার প্রভাব প্রতিটি মুহূর্তে অনুভব করা যায়। তাই আপনার জীবনে যদি শান্তি আসে, যদি অপ্রত্যাশিতভাবে সুরক্ষা পান, যদি ভক্তিভাব বাড়ে, তাহলে বুঝে নিন আপনি ধীরে ধীরে একটি আধ্যাত্মিক জাগরণের পথে আছেন। এই পথই শেষ পর্যন্ত মানুষকে সত্যিকারের শান্তি এবং পরম সত্যের দিকে নিয়ে যায়। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর এমন আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।